বুঝলেন? ও আচ্ছা। আপনাদের কি কইলেন চৌধুরী ছিলেন না? শিল্পপতি আসলাম চৌধুরীর একমাত্র পুত্র সন্তান হচ্ছে আবির চৌধুরী। আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? জি স্যার, বুঝতে পারছি। আপনি বুঝতে পারছেন না? আমি বলছি যে আমি এখানে বসেই সিগারেট খাবো। এখান থেকে যান, আমি তো আপনার চাকরি নষ্ট হয়ে যাবে। স্যার, এই রেস্টুরেন্টের মালিক আমি। রেস্টুরেন্টের মালিক জি মিস্টার আনিস, স্যার। এই রেস্টুরেন্টটা কেনার ব্যবস্থা করেন। ফেরার পথে আমি এখানে বসে এই টেবিলে বসে সিগারেট খাবো। চলে, চলো তোমার। সমস্যা তো আপনার, আপনি এত বড় গাড়ি এই চিপের মধ্যে কেন ঘুরাচ্ছেন? কেন? তা কি তোমার বাবার? আমার বাবার রাস্তা হতে যাবে কেন? রাস্তা হচ্ছে সরকারের, জনগণের রাস্তা। এভাবে কথা বলো কেন তুমি? মুখে মুখে তর্ক করো কেন? উনি কে সেটা তো আমার চেনার দরকার নাই। উনি এই চিপের মধ্যে এত বড় গাড়ি কেন ঘুরাচ্ছেন? আমাদের গাড়ি আমাদের গাড়ি সাবমেরিন ঢুকাবো, তুমি আবার আমাদের এভাবে ঢুকাবো, এভাবে ঢুকাবে, উপরে ঢুকাবে। তুমি কি এনে তোর পরিবার নিয়ে সুখে থাকলে আর একটা দে। না করতে স্যার, এত নিশ্চয় কেন মানুষ? ভালো মানুষের সাথে সবসময় এরকম আর বুঝি স্যার। আমার মন হালকা হয়েছে, আপনার কাঁদতে হবে না। আমার তো কষ্ট হচ্ছে, আপনার হাত ধরছে স্যার, কিন্তু আমার তো মরে যাচ্ছে এই না। স্যার। কেন স্যার? আপনার কান্নার পারিস তো নেই। সরি স্যার, আপনি এতটা নিশ্চয় আমাকে ভেবেন না স্যার, এটা আমি নিতে পারি স্যার। আমি খেতে আয়। আমি কি বলেছি আমার ক্ষুধা লেগেছে? এত রাত হয়ে গেছে, খাবি না? ক্ষুধা লাগলে আমি খাবো। আমার গ্রোন আপ নাও। ছোটবেলায় তো আমি মাকে না দিয়ে খেতি না, আমার সবচেয়ে ভালো লাগে। আমার আঁচল ধরে ঘুরে বেড়াতাম, আর এখন বড় হয়েছিস, মাকে আর ভালো লাগে না। দিলে খাবার রেডি করে রাখছি, ক্ষুধা লাগলে খেয়ে নিস।